हेलो फ्रेंड्स, অ্যানোনিয়াস কিচেন में সকল বন্ধুকে জানাই স্বাগত। আজ আমি বানাচ্ছি দুটো রেসিপি। লাঞ্চের জন্যই দুটো রেসিপি খুব ভালো লাগবে। তো বন্ধুরা প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। তো আমি এখানে আজ দুটো রেসিপি বানাচ্ছি, পুদিনা পাতা দিয়ে ভেজ পোলাও আর পুদিনা পাতার রায়তা। তো পুদিনা পাতা ভেজ পোলাওয়ের জন্য আমি এখানে কেটে নিচ্ছি গাজর, ক্যাপসিকাম, বিম সব কেটে নিচ্ছি। এবার আমি যে পুদিনা পাতার চাটনি বানাবো তার জন্য এই পুদিনা পাতা আমি এখানে একটা একটা করে কেটে নিয়ে নিচ্ছি। তো পুদিনা পাতাগুলো এরকম নিয়ে নিতে হবে একটা একটা করে। দেখুন আমার হয়ে গেছে। হাফ কাপের মতো পুদিনা পাতা নিয়েছি আর এখানে আমি হাফ কাপের মতো ধনে পাতাগুলোকে ছোটো করে কুচিয়ে নেব। যেহেতু আমি এখানে 300 মতো চাল ইউজ করেছি তাই হাফ কাপ নিচ্ছি। আপনাদের যদি পরিমাণে বেশি চাল হয় তাহলে আপনারা ধনে পাতা এবং পুদিনা পাতার পরিমাণটা বেশি নেবেন। তো এবার আমি পুদিনা পাতার প্রথমে আর ধনে পাতাটা মিক্সার করে নেবো। ওই জন্য মিক্সার গ্রাইন্ডারে ধনে পাতা পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3টে কাঁচা লঙ্কা, 4 কোয়ার মতো রসুন আর 2 টুকরো ছোট আদা। এগুলো আমি মিক্স করে নেব। তো দেখুন বন্ধুরা আমার এটা মিক্স হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। যদি আপনারা কেউ ঝাল বেশি পছন্দ করেন এখানে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। তো রাইসের জন্য এখানে আমার জল ফুটে গেছে। তো এবার আমি চালগুলো ধুয়ে দিয়ে দিচ্ছি। এতে অল্প তেল দিয়ে দেবো আর অল্প 1 চিমটে নুন দিয়ে দেবো, তাতে রাইসটা একটা একটা থাকে। আমার ওদিকে রাইস হচ্ছে, তো এদিকে আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। 3 চামচের মতো তেল দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। এখানে আমি 10 থেকে 12টার মতো কাজু নিয়েছি, ভেজে এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, দালচিনি আর 2টো ছোট এলাচ, তেজপাতা। আর আমি দিয়ে দেবো 1 টিস্পুন জিরে। এটা জাস্ট হালকা একটু ভাজা হয়ে গেলে ফোড়নটা, তো আমি এখানে দিয়ে দেব একটা আমি ছোট সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিচ্ছি। তো পেঁয়াজ কুচোনোটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব মটরশুঁটি ছাড়ানো। 1/4 কাপের মতো আমার এখানে মটরশুঁটি আছে। আর আমি এতে দিয়ে দিচ্ছি দেখুন রেড বেল পেপার, ক্যাপসিকাম, বিনস আর গাজর কুচোনো। এবার এর উপরে আমি দিয়ে দেব 1/2 টিস্পুন নুন। দিয়ে এটা আমি 2 মিনিটের মতো 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই যে ধনে পাতা আর পুদিনা পাতা মিক্সারটা ছিল সেটা এবার দিয়ে দেব।
ধনে পাতা পুদিনা পাতার মিক্সচারটা দেওয়ার পর এটা মিনিমাম 4 থেকে 5 মিনিট নাড়তে হবে, এটা নিতে হবে মানে। তো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা আস্তে রাখবেন যাতে নিচে ধরে না যায়। এটা আমার দেখুন প্রায় ভাজা হয়ে এসছে। এবার আমি রাইসটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। নুন অল্প দিতে হবে কারণ আগে নুন দিয়ে আছে যেহেতু ভেজিটেবলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো সুগার মানে চিনি। আর আমি এখানে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে ভালো করে এবার মিক্স করে নেব। দেখুন এটা আমার প্রায় মিক্স করে নেবো, এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম যে ভাজা ছিল সেগুলো অ্যাড করে দিচ্ছি। ভালো করে এটা মিক্স করে দিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেবো এবার আধখানা লেবুর রস। তো দেখুন আমার রেডি হয়ে গেছে পুদিনা পাতা দিয়ে ভেজ পোলাও। তো এবার আমি বানিয়ে নেব পুদিনা পাতা দিয়ে রায়তা। তো আমি এখানে মিক্সারের মধ্যে প্রথমে টক দই দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, আর অল্প পরিমাণ পুদিনা পাতা নিয়ে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ব্ল্যাক সল্ট, আর দিয়ে দেবো চিনি, আর হাফ কাপের একটু কম জল অ্যাড করছি, দিয়ে এটা মিক্স করে নেব। মিক্সারে মিক্স হয়ে গেছে দেখুন, ঢেলে নিচ্ছি। তো এর মধ্যে আমি দিয়ে দেবো শসা কুচনো, লঙ্কা কুচনো, পেঁয়াজ কুচনো, আর আমি দিয়ে দিচ্ছি জিরের পাউডার, চাট মশলা দিয়ে এটা ভালো করে আমি মিক্স করে নেব। তো আমার এখানে রেডি হয়ে গেছে পুদিনার রায়তা। এই পুদিনার ভেজ পোলাওয়ের সাথে আর পুদিনা রায়তা লাঞ্চে খুব ভালো হবে বন্ধুরা। তো বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইবার করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে আমার রেসিপিটা, আর লাইক করবেন।